আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল আরাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সদ। আলিফ লাম মিম সদ এই শব্দগুলির অর্থ একমাত্র আমাদের স্রষ্টা, যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন। তিনি ব্যতীত এই সকল শব্দের অর্থ সঠিকভাবে কেউ বলতে পারবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়াজিকরা লিল মুমিনিন। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মধ্যে ভীতি প্রদর্শন করেন। এটা একটা গ্রন্থ। এই গ্রন্থটা স্রষ্টা আমাদের কাছে পাঠিয়েছেন এই কারণে, যাতে করে আমরা ওই সকল বস্তু থেকে দূরে থাকি, ভয় করি যে সকল বস্তু আমাদের ক্ষতি করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সৎকীর্ণতা থাকা উচিত নয়। এই কিতাবের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে যা মানুষ মানতে পারে না, কিন্তু সেটাই সত্য। আর এই সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আর মানুষকে মেনে নেওয়াটাই উচিত, কারণ এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে। আর স্রষ্টাই তো ভালো জানবেন যে কোনটি সঠিক, কোন বিষয়টি সত্য। আর এটি বিশ্বাসীদের জন্যে উপদেশ। আর এই কিতাবটা, এই গ্রন্থটা যারা সত্যবাদী, যারা সৎ পথে চলতে চায়, তাদের জন্যে উপদেশবাণী। আত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। অবশ্যই আমাদের কি উচিত নয়, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই আসমান জমিন, এই রিজিক দান করেছেন, তিনি তো জানেন আমাদের ভালো মন্দ কোথায় রয়েছে। তো তিনি আমাদেরকে এই গ্রন্থ দিয়েছেন, এই উপদেশ দিয়েছেন। এটা কি মানা উচিত নয়? অবশ্যই সকল মানুষেরই মানা উচিত। এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। একটি কথা বলুন তো, যে সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্যকে অনুসরণ করেন, তাহলে কি সফল হতে পারবেন? কখনো নয়। আল্লাহ এটাই বলছেন, আল্লাহ যেভাবে তোমাদেরকে পথ চলতে বলেছে সেভাবে পথ চলো, যার সাথে বন্ধুত্ব করতে বলেছে তার সাথে বন্ধুত্ব করো, তাতেই কল্যাণ রয়েছে আমাদের ইহকালে ও পরকালে। ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। এটাই সত্য। মানুষেরা সত্যকে অল্প মানে, সত্যকে অল্প মানে,
অনেক জনপদকে আমি ধ্বংস করেছি। আল্লাহ বলছেন এই সত্যকে অল্প মানার কারণে আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি। তাই আমাদের সাবধান থাকা উচিত। তাদের কাছে আমরা তাদের কাছে আমার আযাব রাত্রি রাত্রিবেলায় পৌঁছেছে অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায় পৌঁছেছে। মানে আল্লাহ, মানে আমরা মনে করছি আমাদের কাছে আযাব আসবে না, কিন্তু আমাদের স্রষ্টা যে কোনো মুহূর্তে, দিনে হোক রাতে হোক বিশ্রাম অবস্থায় হোক, যে কোনো মুহূর্তে যে আমাদের কাছে আযাব চলে আসতে পারে যে কোনোভাবে, এটা আমরা জানি কিন্তু মানি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ফামা কানা দাওয়াহুম দাওয়াহুম ইজ্জা আহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমুন। অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। মানে মানুষ যখনই দেখবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো মানুষ যখনই বিপদে পড়বে তখনই বলবে যে আসলে আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। কিন্তু ভুল করার আগে একটাবার চিন্তা করা কি উচিত নয়? আল্লাহকে আমাদের বারবার সতর্ক করেননি আমাদের স্রষ্টা? ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। অতএব আমি অবশ্যই তাদের জিজ্ঞাসা করব যাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, এবং আমি অবশ্যই তাদের জিজ্ঞাসা করব রাসূলগণকে। মানে আল্লাহ আমাদের বলছেন প্রত্যেক মানুষকেই আল্লাহ সতর্কবাণী কোনো না কোনো উপায়ে দিবেন, পাঠাবেন, এবং তাদেরকে জিজ্ঞাসাও করবেন প্রত্যেক মানুষকে, যে তোমাদেরকে কাছে হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি সতর্কবাণী উপদেশ সত্য এসেছিল না আসেনি। আর আল্লাহ ভিডিওর মতো করেও দেখিয়ে দিবেন যে হ্যাঁ দেখো তোমাদের কাছে এসেছিল। কারো অস্বীকার করার ক্ষমতা থাকবে না। ফালানাকুসান ফালানাকুসান্না আলাইহিম বিইলমি ওয়ামা কুন্না গায়িবিন। অতএব আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব। বস্তুত আমি অনুপস্থিতিতে তো ছিলাম না। আল্লাহ বলছেন আমি সজ্ঞানে প্রমাণ সহকারে প্রত্যেক মানুষের সামনে তার বিবরণ তুলে ধরব। আমি তো তাদের কৃতকর্মের সময় অনুপস্থিত ছিলাম না। ওয়াল ওয়াজনু ইয়াওমাইজিল হাক ফামাং সু ফামাং সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর সেদিন যথাযথই ওজন হবে। প্রত্যেক মানুষই জানে যে মৃত্যুবরণ করতে হবে, আর সেই দিন যথাযথ হিসাবও করা হবে। যেভাবে আমরা আদালতে অথবা পরীক্ষার ফলাফল হিসাব করি, ঠিক সেই রকম। অতএব যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম্য। আমরা পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করি তারাই সফলকাম্য হই, সেই দিনও তারাই সফলকাম্য হবে যারা ভালো অথবা সত্য মেনে চলবে। ওয়ামান খফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু
বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে। এখানে আল্লাহ বোঝাতে চাইছেন, যেভাবে আমরা এই পৃথিবীতে জ্ঞানী ব্যক্তিরা অনেক কিছু হাসিল করি, অনেক ধন সম্পদ হাসিল করি, পরীক্ষার অনেক নাম হাসিল করি, অনেক কিছু হাসিল করি, ঠিক তেমনি মৃত্যুর পরেও যারা সত্যবাদী, যারা স্রষ্টার হুকুম মেনে চলেছে, তাদেরকেও সেরকমই ফল দেওয়া হবে। আল্লাহ এটাই বোঝাতে চাইছেন। অতএব আমাদের সাবধান থাকা উচিত। প্রত্যেক ব্যক্তি যেরকম ক্লাসের ভালো রেজাল্ট করার জন্যে সতর্কতা অবলম্বন করে, ঠিক তেমনি আমাদের মৃত্যুর পরে যে হিসাব হবে, সেই হিসাবের জন্যও যেন ভালো রেজাল্টের আশা করে এবং সে অনুযায়ী কর্ম করে। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।